রাজনীতির মাঠ। এবারে নির্বাচনে বিএনপির মুখোমুখি একসময়ের জোটমিত্র বাংলাদেশ জামাত ইসলামী। আর এ কারণেই প্রশ্ন উঠছে, ক্ষমতায় গেলে বিএনপির সাথে কেমন হবে জামায়াতের ভবিষ্যৎ সম্পর্ক। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: ক্ষমতায় গেলে বিএনপি কি জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে? 2001 সালে বিএনপি ও জামায়াত 4 দলীয় জোট সরকার গঠন করেছিল। সেই কারণে এবারও রাজনৈতিক বিশ্লেষকরা জোট সরকারের সম্ভাবনার কথা ভাবছিলেন। তবে এবারের নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মাঠে আওয়ামী লীগ না থাকায় এবারের নির্বাচনী প্রতিযোগিতা বিএনপি ও জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে ঘুরছে। এতে করে জামায়াত বিএনপির সরকার গঠনের জোর গুঞ্জন উঠেছে। তবে এবার এই গুঞ্জনকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে সক্ষম। আমরা কোনো জোটের উপর নির্ভরশীল নই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপি চেয়ারম্যান বলেন, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? যদি তারা বিরোধী দলে থাকে তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। আওয়ামী শাসন আমলে যদিও দলটি নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে আবার রাজনৈতিক শক্তি হিসেবে ধরা হচ্ছে। তারেক রহমান জানিয়েছেন, বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী হিসেবে লড়াই করছে। তিনি নির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে। সাম্প্রতিক মতামত জরিপগুলো সাধারণভাবে বিএনপির জয় অনুমান করছে। নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় 17,50,00,000 মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন। পাশাপাশি তিনি শেখ হাসিনার সন্তানদের বিদেশ থেকে রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন এবং মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।